এখন ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল কিছু গীতা বেরিয়েছে। ইন্টারন্যাশনাল গীতার কিছু মহিমা আপনাদের শোনাই। গীতায় ভগবান কৃষ্ণ বলছেন দুই প্রকারের মার্গ আছে। লোকে अस्मिन् द्विविधा निष्ठा पूरा प्रत्यामयानघ ज्ञान योगेन संख्यानां कर्म योगेन योगिताम। পরে দেখবেন যে কোনো গীতা আপনার বাড়িতে থাকলে যে কোনো গীতা ন্যাশনাল একদিকে নেবেন, ইন্টারন্যাশনাল আরেকদিকে নেবেন। মূল শ্লোক দেখলেই বুঝতে পারবেন ভগবান বলছেন দুই প্রকারের মার্গ। লোকে अस्मिन् द्विविधा निष्ठा पूरा प्रत्यामयानघ ज्ञान योगेन संख्यानां कर्म योगेन योगिनाम। জ্ঞানীদের জন্য সাংখ্যদের জন্য জ্ঞানযোগ, কর্মীদের জন্য কর্মযোগ। জ্ঞান যোগেন সংখ্যানাং কর্মযোগেন যোগিনাম। কর্মযোগ। ইন্টারন্যাশনাল কি করলেন? কর্মযোগের অনুবাদ করে দিয়েছেন ভক্তিযোগ। ভক্তি আসবে দ্বাদশ অধ্যায়, তিনি কর্মযোগের অর্থ ভক্তি করে দিয়েছেন। জ্ঞান যোগেন সংখ্যানাং কর্মযোগেন যোগিনাম। কর্মযোগের কোনো অনুবাদই করেন নাই, কর্মযোগের অনুবাদ করেছেন ভক্তি। তাকে জিজ্ঞাসা করা হয়েছিল বা তাদের দলের লোকেদের জিজ্ঞাসা করা হয়, আচ্ছা কর্মের অনুবাদ ভক্তি কেন হয়? উত্তর দিচ্ছেন আমরা ভক্ত তো, আমরা সব জায়গায় ভক্তি দেখি। ঠিক আছে, তাহলে সব জায়গায় ভক্তি দেখলে জ্ঞানে যোগের সংখ্যা নাং, তাহলে জ্ঞান যোগের অর্থ ভক্তি কেন করলে না? সব জায়গায় ভক্তি দেখলে এখানে ইন্টারন্যাশনালের অনুবাদ এইরকম ইন্টারন্যাশনাল মাপের। হ্যাঁ, যেমন এই শ্লোকটা আমি বলছি, দেব দ্বিজ গুরু প্রাজ্ঞ। দেব মানে দেবতা, ইন্টারন্যাশনাল অনুবাদ করেছে দেব মানে পরমেশ্বর ভগবান। অথচ ইন্টারন্যাশনালের যিনি গুরু, তার গীতায় দেবতার অর্থ কি দেখবেন? ওনারা যে পরম্পরা অনুসারী, সেই পরম্পরার গীতা ভাষ্য আছে। বিশ্বনাথ চক্রবর্তীর গীতা ভাষ্য পড়ে দেখবেন। বিশ্বনাথ চক্রবর্তীর গীতা ভাষ্য, ইন্টারন্যাশনালদের গুরু। তিনি দেব শব্দে কি দিয়েছেন? দেব শব্দে কোন কোন দেবতা? রামানুজ ভাষ্য পড়ে দেখবেন দেব শব্দে কোন কোন দেবতা। এজন্য এইসব উল্টা পাল্টা অনুবাদ চলছে। যিনি কর্মের অর্থ ভক্তি করেন, তার অনুবাদ করে যদি আমরা ধর্মশাস্ত্রের নির্ণয় দেই, তাহলে কি হবে এটা ভগবানই জানে।